আজকে আমরা দক্ষিণেশ্বরে মায়ের কাছে, সত্যি। আর মা এসেছে, কাকার মেয়ে এসেছে, জামাইবাবু বাচ্চাগুলো সবাই এসেছে। এত আনন্দ হচ্ছে। আর ওনাদেরকে নিয়ে আমরা এসেছি মায়ের কাছে, দক্ষিণেশ্বরে মায়ের কাছে। আর মায়ের কাছে মায়ের হাতে পুজো দিয়ে আমরা যাচ্ছি। নমস্কার, আমি পিঙ্কি। চলুন আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে। আজকে দেখুন বাইকে এইভাবে সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। ওই পুচকেটা লম্বা হয়েছে, তা কী হয়েছে, ও ছোট, ওকে তবু ওর এসো গাড়ির সামনে বসিয়ে নিয়েছে। তারপরে আমরা চলে এসেছি মায়ের মন্দিরের কাছাকাছি। এখানে এসে পুজোটা কিনবো, শাড়ি দিয়ে মানে সুন্দর করে পুজো কিনবো। আমিও কিছু টাকা দিয়েছি, আর বেশি টাকা দিয়েছে আমার কাকার মেয়ে। এই যে তারপরে কাকার মেয়ে বললো যে বড় মার হাতেই পুজোটা দাও, কারণ বড় মা বড়। আর মায়ের হাতেই পুজোটা দেওয়া হলো, সুন্দর করে সাজিয়ে শাড়ি শাঁখা মানে সমস্ত একটা বড় পুজো কেনা হয়েছে মায়ের কাছে যাতে দেয়া হবে। ওরা কোনোদিন আসেনি, এই প্রথমবার এসেছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। সত্যি খুব ভালো লাগছে, সবাই মিলে আনন্দ করে যে পুজো দিতে এসেছি আমরা মায়ের কাছে। মা টেনেছে, সত্যি আমি 2 থেকে 3 বার এসেছি এই মায়ের কাছে। যখনই আসি তখনই এত ভালো লাগে, কিন্তু যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয় না, কারণ আমরা গরিব মানুষ তো, তাই কাজ কামাই করে যে বর নিয়ে যাবে সেটা হয় না। একদিন কাজ কামাই করলে মনে হয় যেন সেই পয়সাটা না পেলে পরের দিন যে আমাদের চলবে না সেই ভেবে। তারপরে আবার এক জায়গায় এসে আমরা একটা মালা, সুন্দর দেখে বড় মালা কিনে নেওয়া হলো, কারণ মাকে দেওয়ার মতো এত সামর্থ্য তো নেই, তবুও মনে হয় যতটুকু পারি সাজিয়ে দিই, তাই না? মায়ের গলায় মালা ছাড়া তো মানাই না। আর পদ্ম ফুলটাকে দেখুন হাতে ফুটিয়েছে, দারুণ সুন্দর দেখাচ্ছে। তারপরে চলুন এখন পুজোর ডালাটা আমার বর হাতে নিল। তারপরে এখন সেই চলন্ত সিঁড়ি এসেছে, মা কাকি ওরা সবাই ভয় পাচ্ছে। তারপরে নামানোর চেষ্টা ওদেরকে দেখুন, তারপরে আস্তে আস্তে বলে বলে পাটা ধরে নামিয়েছে। মা তো হাসছে। তারপরে মানে কোনোদিন তো মানে সিঁড়িতে ওঠেনি কিংবা চাপিনি, তাই ভয় পাওয়াটা স্বাভাবিক। আমি তো এখনও ভয় পাই, বর আমাকে হাতটা ধরে থাকে, তাই এটা স্বাভাবিক ব্যাপার। তারপরে আমরা মন্দিরে পৌঁছে গেছি। দেখুন, জয় বাবা, জয় শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, স্বামীজি, মা শারদা, মা কৃপা করো। তারপরে ওরা সবাই পুজোর লাইনে চলে গেছে। আর আমার বরের আর পুচকেগুলোর তো খিদে পেয়েছে। ভগবান তো বলেছেন যে খেয়ে আমাকে ডাকবি, তাই আমি সেই বিশ্বাসটাই করি, তাই আমিও খেতে চলে এসেছি। কারণ না খেয়ে থাকাটা আমারও পছন্দের নয়। আর মা কাকিমা আর ওই কাকার মেয়ে ওরা তো না খেয়েই পুজো দেবে, ওদের মনে ভক্তি একটা আলাদা। কিন্তু আমি আর না খেয়ে থাকতে পারছি না, কিছু করার নেই, আমি খেতে চলে এসেছি। খেয়ে দিয়ে আমরা মন্দিরে ঢুকেছি পুজো দেওয়ার জন্য। তারপরে আমরা চলে এসেছি আদ্যাপীঠে। আদ্যাপীঠে দেখুন কত স্টুডেন্ট, কারণ এরা মনে হয় খাওয়া দাওয়া করছিল কিংবা খাবে, সেই জন্য এত স্টুডেন্ট দেখে এত সুন্দর লাগছে এক পোশাকে। সত্যি অনেক দিন পরে স্কুলের কথা মনে পড়লো। তারপরে আমরা এখানে ভিতরে খাওয়ার জায়গায় চলে এসেছি। দেখুন কত চেয়ার টেবিল, জায়গাটা মনে হচ্ছে শান্তির জায়গা। এরকম একটা শান্তির জায়গা তো অবশ্যই বটে, এরকম একটা ফিল হচ্ছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর খাওয়া দাওয়া এখানে যেমনই দেখ মানে অমৃত যাকে বলে। প্রথমেই দিয়ে দিয়েছে বেগুনি, তারপরে হচ্ছে পোলাও, গরম গরম ধোঁয়া ওটা। আর সেই সময় প্রচণ্ড গরমও ছিল, এই গরমে বেশি খেতেও পারিনি, এত গরম। আর কি বলবো, মানে খুব কষ্ট হচ্ছিল। মায়ের প্রসাদ, আদ্যাপীঠে এসে মায়ের প্রসাদ গ্রহণ করব না তাই কখনো হয়? এই প্রসাদ তো আমি যতবার আসি ততবারই মানে পাওয়ার ইচ্ছে হয়। তারপরে এই খিচুড়ি তো আমি খিচুড়ি লাভার যাকে বলে। খিচুড়ি যেমন করেই দেখ, হলুদ গুলে দেখ আর যাই দেখ, সেটাই আমার প্রিয় খিচুড়ি। আর লাবড়াটা কোনো রকম সেদ্ধ হলেই হবে এরকম। যাই হোক, আমারও তো বাজ বিচার নেই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।